হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি উইথ পাপাই। আমি 2024 সালে জুন জুলাই মাসে আমেরিকা গেছিলাম, মানে জুন থেকে জুলাই 1 মাস আমরা আমেরিকাতে ছিলাম। তো আমেরিকার একটি সুন্দর শহর স্যান ডিয়েগোর ভিডিও আমি এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি। 2024 সালের 4th জুলাইয়ের ভিডিও এটা। আমরা ওই সময়টাতে স্যান ডিয়েগো শহরে 2 দিনের জন্য ঘুরতে গেছিলাম। প্রথমে আমরা ক্যালিফোর্নিয়া রাজ্যের অন্তর্গত রিভারসাইড থেকে ট্রেন ধরে, রিভারসাইড ডাউনটাউন স্টেশন থেকে ট্রেন ধরে স্যান ডিয়েগো গেছিলাম। সকালবেলা ছিল আমাদের ট্রেন। ওই যে একদম সমুদ্রের ধার দিয়ে ট্রেনের লাইনটি যাচ্ছে, খুব সুন্দর মনোরম দৃশ্য ছিল। পুরো রাস্তাটাই সমুদ্রের ধার দিয়ে ছিল। একদিকে ট্রেন লাইন, তার পাশে গাড়ির রাস্তা। এই যে আমরা স্যান ডিয়েগো শহরে পৌঁছে গেছি। পৌঁছে হোটেলে চেক ইন করে আমরা চলে এসেছি হারবারে। দেখুন হারবারটা কি সুন্দর। হারবারে আমাদের চোখে পড়ল বেশ কয়েকটি পুরনো দিনের জাহাজ। এই যে যেমন এই জাহাজটি দেখছেন, কি সুন্দর দেখতে। আমাদের ইন্ডিয়ারও একটা জাহাজ আমাদের চোখে পড়ল, স্টার অফ ইন্ডিয়া। যেই না ইন্ডিয়ার জাহাজ দেখা, অমনি তার সামনে দাঁড়িয়ে একটা ফটো তোলা। দুজনে দাঁড়িয়ে পড়লাম ফটো তুলতে। আর এই যে বড় জাহাজটি দেখছেন, এর উপরে না অনেক ছোট ছোট প্লেন রাখা ছিল, গ্লাইডার প্লেনের মতো। আমাদের যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে আর এই জাহাজটি ভিজিট করা হয়ে ওঠেনি। হাঁটতে হাঁটতে এই স্ট্যাচুটা চোখে পড়ল। দেখুন কি সুন্দর। সেই দিনটা না খুব সানি ছিল, ওই জন্য প্রতিটা জায়গায় এত সুন্দর ঝলমল করছিল। ও মা, এই দেখুন গাড়িটা দেখতে পাচ্ছেন? কি অদ্ভুত রকমের না, 4টে চাকা থাকলেও উপরের দিকটা আমার তো কেমন বোটের মতো মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল এই গাড়িটা হয়তো রাস্তাতেও চলে, আবার রাস্তাতে চলতে চলতে জলেও নেমে যায়। গাড়িটার গায়ে কি যেন একটা লেখাও ছিল। যাই হোক, গাড়িটা দেখে তো আমার ভীষণ ভাল লাগছিল, ওই জন্য স্লো মোশনে আমি এটা ক্যাপচার করেছি। চড়তে পারলে আরো ভালো হতো, কিন্তু ওই যে বললাম, সময়ের অভাব। হারবারে ফেরিরও ব্যবস্থা ছিল, মানে ফেরি করে একটা আইল্যান্ডে নিয়ে যেত। ওখানে আপনি যতক্ষণ চাইবেন ততক্ষণ সময় কাটিয়ে আবার ওই ফেরিতে করে এই হারবারে আসার সুযোগ ছিল। তা আমরাও তেমনি একটা ফেরির টিকিট কেটেছিলাম। আমাদের ওই ফেরিটা ছিল বিকেল 4টে নাগাদ। আমি আর আমার হাজব্যান্ড ঠিক করেছিলাম ওই আইল্যান্ডে গিয়ে 2 ঘন্টার মতো সময় কাটাবো, তারপরে আবার হারবারে ফিরে আসবো। এই যে আমাদের শিপটি এসে গেছে, আর আমরা শিপে উঠেও পড়েছি। আইল্যান্ডটার নাম ছিল করোনাডো আইল্যান্ড। যেতে অবশ্য 10-15 মিনিট লেগেছিল। আমি না জাহাজে উঠে এই সানের সাথে এই নৌকার ফটোটা তুলেছি। ওই যে দূরে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন, ওই আইল্যান্ডটাই হচ্ছে আমাদের গন্তব্যস্থল। শিপে উঠে যে শহরে এতক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, যে হারবারে দাঁড়িয়েছিলাম, সেই শহরটা কি সুন্দর লাগছে দেখুন। আহা, কি অপরূপ দৃশ্য। জলের কালারটা এতটাই ব্লু ছিল,
মনে হচ্ছিল কেউ যেন ব্লু রং গুলে জলের মধ্যে ঠেলে দিয়েছে। দূরে একটা ব্রিজও দেখা যাচ্ছিল। আমরা প্রায় পৌঁছেই গেছি আইল্যান্ডে। এই যে আমি একটা ফটোও তুলেছি। পৌঁছে গেছি করোনাডো আইল্যান্ডে। আইল্যান্ডে পৌঁছে আমি ক্যামেরাটাকে একটু চারিদিকে ঘুরিয়ে নিলাম। আইল্যান্ডে বেশ কিছু হোটেল রেস্টুরেন্টও ছিল, কিছু শপ ছিল। আমরা রেস্টুরেন্টে বসে একটু খাওয়া দাওয়া করলাম, আর তার সাথে কিছু পিকস। এই দোকানটা দেখুন, একটা লাইটের দোকান ছিল, কি সুন্দর না লাইটগুলো। আর এটা একটা লিকার শপ ছিল। ড্রামগুলোর কালার দেখেছেন কি সুন্দর। তারপরে আর কি, আইল্যান্ডেই আমরা একটু দুজনে হাঁটাহাঁটি করে চারিদিকটা একটু দেখছিলাম। কিছুক্ষণ পাথরের উপর বসলাম। প্রচুর মানুষ এখানে তাদের নিজস্ব প্রিয় পোষ্যটিকেও নিয়ে এসেছিল। সবাই যে যার মতো, কেউ লনে বসে, কেউ চেয়ারে বসে রিল্যাক্স করছিল। আমরা প্রায় 2 ঘন্টার মতো ছিলাম। এই যে বাচ্চাটাকে দেখুন, কি সুন্দর স্কুটার চালাচ্ছে। এই ধরনের স্কুটার না আমেরিকাতে প্রতিটা বাচ্চাই চালায়। এই যে আমি, পিছনে স্কাইলাইনটা দেখেছেন কি সুন্দর। তারপর আর কি, 6টার জেটিতে করে আবার আমরা ফিরেছিলাম। সরি, ফেরিতে করে। আসলে এত সুন্দর সানসেটের দৃশ্য। এই যে আমি বসে আছি একদম ডেকের সামনে, আর সানসেটের সাথে আমি এই বোটটার ফটো তুললাম একটা। কি সুন্দর না। ওই যে দূরে একটা প্লেন ল্যান্ড করছে মনে হচ্ছে। তারপরে আবার আমরা জেটিতে ফিরে আসলাম, মানে হারবারে। আর দেখুন কি কালারফুল লাইট দিয়ে সাজানো। এগুলো রিক্সা না টোটো আমি ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, ক্যামেরা বন্দি করে নিলাম। বিকালে হারবারে ফিরে দেখি অনেক লোকজন, সবাই রেস্টুরেন্টে বসে কেউ এনজয় করছে, কেউ গান শুনছে, যে যার মতো করে রিল্যাক্স করছে। এবার আমরাও আস্তে আস্তে হোটেলের দিকে ফিরলাম, কারণ অনেক সকালে ট্রেন ধরে গেছিলাম তো, আর সারা দিন ঘুরেছি রোদের মধ্যে। যদিও ঘুরতে গেলে আমরা খুব একটা রেস্ট নিই না, কারণ ঘুরতে তো ঘুরতেই গেছি। রাত্রের ডিনারটা আমরা একটা ইটালিয়ান রেস্টুরেন্টে করেছিলাম। ওই পিৎজা খেয়েছিলাম। দেখুন দোকানের ডেকোরেশনটা কি সুন্দর, পুরো কাঠের তৈরি। আর এই যে মেনু কার্ডে দোকানের নামটাও দেখা যাচ্ছে। অতি অপেক্ষার জিনিস এই পিৎজা আমাদের সামনে এসে পড়েছে। পিৎজাটা সত্যিই খুব ভালো ছিল। তারপর আর কি, হোটেলে আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা চলে আসলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।